আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন সময় বিসমিল্লাহির রহমানির রহিম ৪১ বার পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ নসিহা, ধৈর্যের সাথে যদি আমলটি করতে পারেন আপনার অনেক উপকার হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই খাবারের এক গ্লাস পানি অথবা এক বোতল পানি সংগ্রহ করতে হবে, যে পানির উপর আপনি আমলটি করবেন, আর আপনার এই উপকার আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এরপরে আপনাকে যে কাজ করতে হবে, নিজেকে এমনভাবে পবিত্রতা অর্জন করে নিতে হবে যাতে করে পবিত্রতা আপনার মধ্যে চলে আসে এবং অপবিত্রতার ছোঁয়া আপনার থেকে বিদায় নেই। এরপরে আপনি যখন আমলটি করবেন, পবিত্র একটা বিছানাতে বসবেন, পবিত্র স্থানে বিছানা বিছিয়ে পবিত্র বিছানায় বসবেন। বসে 3 বার আপনি ইস্তেগফার আদায় করবেন। আমি যে ইস্তেগফার পাঠ করতেছি সেটা যদি পারেন সেটা পড়বেন, সেটা সম্ভব না হলে যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, আপনি ওই এক বোতল পানির যে ডিফাটা আছে এটা খুলে নেবেন এবং যদি গ্লাসে পানি নেন গ্লাসটি হাতে নেবেন, নিয়ে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পানির মধ্যে একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। পানির মধ্যে আরো একটি ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম ভাবে বোতলের মুখটা খুলে যাতে করে ফু অথবা দম আপনার পানির মধ্যে লাগে এরকম ভাবে ফু দিবেন। এরকম ভাবে ৪১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর 2টি ফু এই পানির উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন সময় ৪১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ৪১টি ফু পানির মধ্যে দিলে কি হয়, কি লাভ হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা নতুন নতুন আমল আপনাদের জন্য তৈরি করতে অনুপ্রাণিত হই। অতএব সকলে ভিডিও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ওই সময় করবেন যে সময় প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা আপনার হয়েছে, আপনি আর পারতেছেন না। অবশ্যই দ্রুত গতিতে ডাক্তারের কাছে যাওয়ার পূর্বেই যাদের এই আমলটি জানা আছে, আমলটি করে ওই রোগীকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখান থেকে 1 গ্লাস পানি অথবা সে যতটুকু পানি খাইতে পারে 3 শ্বাসে তাকে ওইটুকু পানি খাওয়াবেন। এতে করে আল্লাহর অশেষ রহমত তার উপর অর্পিত হবে, যার ফলে তার প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড রকমের কালো জাদুর অথবা ব্ল্যাক ম্যাজিকের আসর যদি তার মধ্যে পড়ে থাকে আর সেই থেকে সে অচেতন অবস্থা হয়ে যায়, আল্লাহর অশেষ রহমতে বিসমিল্লাহর বরকতের পানিতে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।